হুজুর মওলা পাক জিনার ও শরীফে আপনারা মেদিনীপুর যান, ওনার জীবনীতে লেখা আছে একবার উনি খাজা গরিব নওয়াজের দরবারে গেলেন। সেখানে গিয়ে উনি ফাতেহা খানি করলেন, ওনাকে সম্মান জানালেন। ওই যুগেও কিছু খাদেম ছিল, এখনকার মতন ওনাকে ধরে নিল, বলে আসুন আপনার কি হাজত আছে আমি দোয়া করে দিব, আসুন আমার সঙ্গে আসুন, আমি খাদেম আছি এখানকার, আমার সাথে আসুন। তো হুজুর মওলা পাক বললেন যে ভাই আমি কিছু চাইতে আসিনি এখানে, আমি সম্মান জানাতে এসছি, আমি ইনার জিয়ারত করতে এসছি। বলে না, আপনাকে আমার সাথে আসতে হবে, নাহলে আপনার হাজিরি হবে না। তো হুজুর মওলা পাক বলে তারপর ওখান থেকে একটু, যেমন মানুষরা একটু বিরক্ত লাগে যে আমি পড়ছি এখানে এসে আমাকে করছে, তো উনি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। যে যেখানে উনি ছিলেন সেই মেহমানখানাতে যে থাকতে লাগলেন। সেই দিনই রাত্রে সেই খাদেমকে হযরত খাজা গরিব নওয়াজ স্বপ্ন দেখাচ্ছেন আর বলছেন তুমি কার সাথে বেয়াদবি করে গেছো, তিনি আল্লাহর ওয়ালি আছেন, যাও যে ওনার কাছে মাফ চাও। সেই খাদেম সকাল থেকে ওনাকে খুঁজছে। হুজুর মওলা পাক ফিরে যাওয়ার জন্য আরেকবার এলেন যে আমি হাজিরি দিয়ে এবার ফিরে চলে যাব কলকাতা। তো যখন মাদার শিবে দাঁড়িয়ে আছেন ঠিক সেই রকম আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে। মওলা পাককে দেখতে পেয়ে ওনার হাত পা ধরে বলছে যে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারলাম না, রাত্রে আমি স্বপ্নতে দেখেছি যে খাজা গরিব নওয়াজ আমাকে এসে বলছেন যে তুমি ওনার কাছে মাফ চাই, তুমি বেয়াদবি করেছো, আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারলাম না। তো হুজুর মওলা পাকও খাজা গরিব নওয়াজের দরবারে গেছেন, সম্মান জানিয়েছেন, কিন্তু হাজত গস পাকের দরবারেই পেশ করেছে।